অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। এই ক্লাসে আর কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে অ্যাসারশন, রিজন, কেস স্টাডি এবং রিঅ্যারেঞ্জ বেসড সমস্ত এমসিকিউজ নিয়ে আলোচনা করে দেব। তো আশা করি ভিডিওটা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য খুবই উপকারী হবে, তাই কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। তো প্রথমে দেখো অ্যাসারশন, রিজন বেসড এমসিকিউজ। এই ধরনের কোয়েশ্চেন তোমাদের দুভাবে আসতে পারে, হয়তো অ্যাসারশন তুলে দিল এবং রিজনটা প্রশ্ন করবে, সেক্ষেত্রে রিজনের অপশন থাকবে, সেখান থেকে কারেক্ট অপশন চুজ করতে হবে, বা এর উল্টোটাও হতে পারে, হয়তো রিজন তুলে দেওয়া থাকলো, অ্যাসারশনের অপশনস দেওয়া থাকলো, সেখান থেকে তোমাদেরকে কারেক্ট অপশন চুজ করতে হবে, বা অ্যাসারশন এবং রিজন দুটোই দেওয়া থাকতে পারে, দুটো কারেক্ট মানে ট্রু কি ফলস সেটা তোমাদেরকে চুজ করতে হবে অপশনস থেকে। তো এখানে আমি তোমাদের অ্যাসারশন এবং রিজন থেকে স্ট্যান্ডার্ড যে কোয়েশ্চেন হয়, যেমন দুটোই তুলে দেওয়া থাকে এবং অপশন দেওয়া থাকে, কোনটা ট্রু কোনটা ফলস সেইটা আমাদেরকে চুজ করতে হয়, সেই সমস্ত কোয়েশ্চেনই দিয়েছি। তো দেখো কোয়েশ্চেন নাম্বার 1-এ কি বলছে, অ্যাসারশন মানে বিবৃতি কি দিয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ হোম অ্যান্ড সেটেলড ইন আ ফার অফ টাউন। আর রিজন কারণ কি বলেছে, হি ওয়ান্টেড টু কনসিল হিজ আইডেন্টিটি অ্যাজ হি থট হি হ্যাড committed a murder. এবারে দেখো অপশনসে কি কি রয়েছে, both assertion and reason are not correct, both assertion and reason are correct, and reason is the proper explanation of assertion. Assertion is correct but reason is incorrect, assertion is incorrect but reason is correct. দেখো অ্যাস্ট্রোলজার তার গ্রাম ছেড়ে দিয়েছিল এবং দূরে একটা টাউনে এসে সেটেল হয়েছিল, এটাও ঠিক, এবং হি ওয়ান্টেড টু কনসিল হিজ আইডেন্টিটি, এটাও আমরা দেখেছি ঠিক, কারণ সে তার ব্যক্তিত্ব বা পরিচয় লুকিয়ে রাখতে চেয়েছিল, কারণ সে ভেবেছিল সে একটা মানুষকে মার্ডার করে এসেছে, তাই তো, তাহলে দুটোই ঠিক, অ্যাসারশন এবং রিজন, বোথ অ্যাসারশন এবং রিজন আর কারেক্ট, এটা দেখতে পাচ্ছি আমরা অপশন বি তে রয়েছে, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এখানে সঠিক অ্যান্সার কোনটা সেটা আমি এক্সপ্লেন করে দিয়েছি। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসারশন কি দিয়েছে, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, রিজন লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। তো অপশনস রয়েছে, অ্যাসারশন ইজ কারেক্ট বাট রিজন ইজ ফলস, both assertion and reason are true and reason is correct explanation of assertion. Next, assertion is wrong but reason is true, and number D, both assertion and reason are false. দেখো এখানে বলা ছিল assertion-এ যে astrologer had a working analysis of mankind's trouble, মানে অ্যাস্ট্রোলজার তার ওই কাজটা করে করে মানুষের সমস্যা সম্পর্কে নিখুঁতভাবে জানতে পেরেছিল। এর কারণ কি, কারণ দীর্ঘ সময় ধরে সে প্র্যাকটিস করেছিল এবং প্র্যাকটিস করে তার ওই পারসেপশনকে সে তীক্ষ্ণ করে তুলেছিল। তাহলে দেখা যাচ্ছে অ্যাসারশন কারেক্ট এবং তার যে রিজনটা দেওয়া রয়েছে সেটা তার সঠিক রিজন, এটাই তো, তাহলে সেটা হয়ে যাচ্ছে অপশন বি, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, এবং কেন রাইট অ্যান্সার সেটা আমি এক্সপ্লেন করে দিয়েছি। নেক্সট, হি নেভার ওপেন্ড হিজ মাউথ টিল হিজ ক্লায়েন্টস হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 minutes। আর রিজন কি বলেছে, দ্য ক্লায়েন্টস ফেল্ট সাসপিশিয়াস অ্যান্ড কুড নট বিলিভ হিজ ওয়ার্ডস। Options, both assertion and reason are false, assertion is true and reason is true, assertion is false but reason is true, reason is wrong and is not the correct explanation of assertion. বলেছে he never opened his mouth till his clients had spoken for at least 10 minutes। এটাও ঠিক আমরা দেখেছিলাম, কারণ 10 মিনিট তার সামনে তার ক্লায়েন্ট কথা না বললে সে মুখ খুলতো না, সে ওই 10 মিনিট অবজার্ভ করতো, শুনতো। এবং রিজন কি, দ্য ক্লায়েন্ট ফেল্ট সাসপিশিয়াস অ্যান্ড কুড নট বিলিভ হিজ ওয়ার্ড। এর ফলে কি, সেই ক্লায়েন্টরা মানে যারা তার কাছে হাত দেখাতে আসতো তারা কি সন্দেহজনক কিছু অনুভব করতো এবং তার শব্দগুলো বিশ্বাস করতো না, তার বলা কথাগুলো না, এটা নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাসারশনটা ঠিক কিন্তু রিজনটা এখানে ভুল, তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, যে রিজন ইজ রং অ্যান্ড not the correct explanation of assertion। এই যে কারণটা সেটা এই বিবৃতির সঠিক এক্সপ্লেনেশন নয়। কেন অপশন ডি রাইট অ্যান্সার, কারণ অ্যাস্ট্রোলজার রিমেইন সাইলেন্ট টু লিসেন কেয়ারফুলি অ্যান্ড গ্যাদার ইনফরমেশন ফ্রম দ্য ক্লায়েন্ট। তাই তো, সে ক্লায়েন্টসের কাছ থেকে ইনফরমেশন নেবে বলে চুপ থাকতো, এমন নয় যে ক্লায়েন্টরা এটাতে সন্দেহ প্রকাশ করে তার কথায় বিশ্বাস করতো না, সেটাই আমি এক্সপ্লেন করে দিয়েছি। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার বিগ্যান টু পুট হিজ প্রফেশনাল ম্যাটেরিয়ালস ইনসাইড দ্য ব্যাগ অ্যান্ড ওয়াজ গেটিং হিমসেলফ রেডি টু গো হোম। রিজন কি দিয়েছে, দ্য নাট ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। Options, both assertion and reason are false, assertion is true but reason is false,
assertion is false but reason is true, both assertion and reason are correct and reason is the correct explanation of assertion. দেখো এখানে assertion এবং reason দুটোই true, কারণ ওই পাশের নাট ভেন্ডার তার লম্ফ বা আলোটা নিভিয়ে দিয়ে উঠে দাঁড়ালেই তখনই এই জ্যোতিষী কি করতো, তার সমস্ত ব্যাগপত্র গুটিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হতো, কারণ সেখানে আর আলো থাকতো না, তাই সে বসে আর কি করবে। তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। তাই তো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, কারণ দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য নাট ভেন্ডার কনক্লুডেড দেয়ার ওয়ার্ক অ্যাজ দ্য ডে এন্ডেড। কারণ দিন শেষ হয়ে আসতো এবং সেই সময় তারা তাদের কাজবাজও শেষ করে নিত, তাই একসাথেই তারা রওনা দিত। এবং মেন কারণ সেই আলোটা থেকেই অ্যাস্ট্রোলজার অনেকটাই হেল্প পেত, এবং সে আলো নিভিয়ে দেওয়া মানে অ্যাস্ট্রোলজারেরও কাজবাজ সেখানেই শেষ হয়ে যেত দিন শেষের সাথে। সো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, the astrologer had to run his trade in the municipal light. Reason, the astrologer had no light of his own. Astrologer মিউনিসিপ্যালিটির যে লাইট সেটাতেই তার ব্যবসা চালাতো, কারণ তার নিজের কোনো লাইট ছিল না। এই দুটোই ঠিক, রিজনটাও ঠিক এবং অ্যাসারশনটাও ঠিক, তাই তো। অপশনস কি কি আছে দেখি। বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট, অ্যাসারশন ইজ কারেক্ট বাট রিজন ইজ ইনকারেক্ট, অ্যাসারশন ইজ ইনকারেক্ট বাট রিজন ইজ কারেক্ট, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ইনকারেক্ট। দেখো এখানে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট হবে, যেটা প্রথমেই বললাম যে দুটোই যেহেতু ঠিক তাহলে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ অ্যাস্ট্রোলজার রিলাইড অন পাবলিক লাইটিং অ্যাজ হি ডিড নট হ্যাভ হিজ ওন সোর্স অফ লাইট, এটাই হচ্ছে রাইট এক্সপ্লেনেশন, তাই দুটোই কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসারশন কি বলেছে দেখো, দ্য পাওয়ার অফ দ্য অ্যাস্ট্রোলজার্স আই ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্স, যে অ্যাস্ট্রোলজারের চোখের পাওয়ার তুলনামূলকভাবে বেড়ে গিয়েছিল। রিজন কি বলেছে, হিজ আইজ ওয়্যার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্টিম ডাউন হিজ চিকস, তার চোখটি ছিল ওই পেইন্টেড মানে অঙ্কিত কপাল এবং ওই কালো ঘন গোফ যেটা কিনা তার গাল পর্যন্ত নেমে এসেছিল, সেই গোপের মাঝে অবস্থিত ছিল। তাহলে এই বিবৃতিটার কারণ কি এইটা, যে তার চোখের পাওয়ার কি এই জন্যে বেড়েছিল? হ্যাঁ, আমরা যখন গল্প পড়েছিলাম এরকমই একটা লাইন দেখতে পেয়েছিলাম। এখানে আমি তোমাদেরকে টেক্সটটা দেখাচ্ছি, দেখো টেক্সটে লাইনটা ছিল, দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন প্লেসড অ্যাজ দে ওয়্যার বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স হুইচ স্ট্রিম ডাউন হিজ চিকস। বোঝা গেল, এখানে কিন্তু অলরেডি এটা মেনশন ছিল। এই যে দেখো, প্লেসড অ্যাজ দে ওয়্যার বিটুইন, তাহলে চোখের পাওয়ারটা বেড়েছিল, সেখানে তার কারণ হিসেবে আমাদের টেক্সটে কিন্তু এটাই লেখা রয়েছে। তাহলে হয়ে যাবে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। অপশনস কি কি আছে দেখি। বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ইনকারেক্ট, অ্যাসারশন ইজ কারেক্ট বাট রিজন ইজ ইনকারেক্ট, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ রিজন, এটা রিজন নয় অ্যাসারশন হবে। অ্যান্ড নাম্বার ডি, অ্যাসারশন ইজ ইনকারেক্ট বাট রিজন ইজ কারেক্ট। তাহলে আমরা যেটা বললাম অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে বি নয়, এটা সি হয়ে যাবে। অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য হাফ লাইটেড কন্ডিশন অফ দ্য প্লেস হোয়ার দ্য অ্যাস্ট্রোলজার র্যান হিজ ট্রেড সুইটেড হিম ভেরি ওয়েল। তাহলে যেই জায়গাটায় সেই অ্যাস্ট্রোলজার তার ব্যবসাপাতি চালাতো, সেখানের ওই যে হাফ লাইটেড কন্ডিশন, এটা কি তাকে ভালোভাবেই স্যুট করেছিল তার ব্যবসা চালানোর ক্ষেত্রে? এটা তাকে তার ব্যবসা চালানোর ক্ষেত্রে ভালোভাবে শুট করেছিল, উপযুক্ত ছিল এটা তার পক্ষে। রিজন, দ্য অ্যাস্ট্রোলজার ওয়ান্টেড টু কনসিল হিজ আইডেন্টিটি ফ্রম দ্য কাস্টমার্স, কারণ সে চেয়েছিল তার পরিচয় কাস্টমারদের কাছ থেকে লুকোতে। অপশনস কি, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ইনকারেক্ট, assertion is correct but reason is incorrect, assertion is incorrect but reason is correct, both assertion and reason are correct। দেখো আমরা এই দুটোই দেখতে পেয়েছিলাম টেক্সটে, কারণ সে এমন একটা জায়গায় বসেছিল যেই জায়গাটা তার পক্ষে খুব সুইটেবল ছিল, কারণ সে তো নিজের আইডেন্টিটি লুকোতেই চেয়েছিল। তাহলে হয়ে যাবে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট। অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, এবং সেটা এক্সপ্লেনও করে দিয়েছি। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফর্টেবল অ্যান্ড ডিনাইড টু ইনভলভ হিমসেলফ ইন দ্য চ্যালেঞ্জ। রিজন, the astrologer caught a glimpse of the stranger's face by the matchlight and recognized the stranger's identity। তো assertion বলেছে যে খুবই আনকমফোর্টেবল, অস্বস্তি ফিল করেছিল, অ্যান্ড ডিনাইড টু ইনভলভ হিমসেলফ ইন দ্য চ্যালেঞ্জ, এবং ওই চ্যালেঞ্জটা নিতে, নিজেকে ওই চ্যালেঞ্জে পার্টিসিপেট করাতে সে
অগ্রাহ্য ছিল বা সে অগ্রাহ্য করেছিল। আর রিজনে কি বলেছে যে অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ দ্য স্ট্রেঞ্জার্স ফেস, যে ওই স্ট্রেঞ্জার যখন ওই ম্যাচ লাইট ধরিয়ে সিগারেট খাচ্ছিল ওই ম্যাচ লাইটের আলোতে তার ফেসটা দেখে নিয়েছিল এবং সেটা থেকে সে তার পরিচয় বুঝতে পেরে গিয়েছিল যে এই ব্যক্তিটা হচ্ছে সেই ব্যক্তি যার কারণে এতদিন সে ভয়ে ভয়ে পালাত, কারণ সে ভেবেছিল তাকে সে খুন করেছে, তাই তো? তাহলে দেখা যাচ্ছে দুটোই কারেক্ট। সো অপশনস কি আছে দেখি। বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ইনকারেক্ট, অ্যাসারশন ইজ রং বাট রিজন ইজ রাইট, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন, অ্যান্ড অ্যাসারশন ইজ কারেক্ট বাট রিজন ইজ রং। দেখো দুটোই কারেক্ট এবং রিজনটা হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন অ্যাসারশনের। সো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এক্সপ্লেনেশন এখানে দিয়ে দিয়েছি আমি, বোঝা গেল? অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, অ্যাসারশন কি বলেছে? দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়েটেড ফর হিম অ্যাট দ্য ডোর, অ্যাস্ট্রোলজারের বউ তার জন্য অপেক্ষা করছিল দরজার কাছে। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, এবং প্রায় মধ্যরাত্রির দিকে অ্যাস্ট্রোলজার বাড়ি পৌঁছেছিল। তাহলে দেখো দেখতে গেলে এই দুটো লাইনই আমরা টেক্সটে পেয়েছি, তাহলে দুটোই কিন্তু ঠিক এবং রিজনটাও সঠিক এক্সপ্লেনেশন অ্যাসারশনের, কারণ তার দেরি হচ্ছিল বলেই তার স্ত্রী দরজাতে অপেক্ষা করছিল। অপশনস কি কি আছে? অ্যাসারশন ইজ কারেক্ট বাট রিজন ইজ ইনকারেক্ট, না। বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর কারেক্ট বাট রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন, না, এটাও হবে না, কারণ নট কারেক্ট বলেছে এক্সপ্লেনেশন। অ্যাসারশন ইজ ইনকারেক্ট বাট রিজন ইজ কারেক্ট, না, কারণ দুটোই ঠিক। both assertion and reason are correct and reason is the correct explanation of assertion, যে assertion এবং reason দুটোই কারেক্ট এবং রিজনটা হচ্ছে অ্যাসারশনের সঠিক এক্সপ্লেনেশন, এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। সো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে এক্সপ্লেনেশন আমি দিয়ে দিয়েছি। তো মোটামুটি অ্যাসারশন রিজন বেসড যত ধরনের এমসিকিউজ হতে পারে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে সেগুলো আলোচনা করে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই ক্লাসটা এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে অ্যাস্ট্রোলজার্স ডে থেকে সমস্ত রিঅ্যারেঞ্জ এবং কেস স্টাডি বেসড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও।